দেখলাম একদিকে সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভ আর অন্যদিকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। কেন না আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে, তার জন্য প্রধান শিক্ষককে ঘরে ঢুকতে বাধা। বিক্ষোভ দেখানো হচ্ছে। ইসলামপুরের ছবি আপনারা দেখছেন, ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের ঘটনা, যেখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এবং টাকা ফেরত না দেওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে স্কুলে ঢুকতে নিষেধ। বসার পরে আমাদের রেজলিউশন হয়, গার্জেন ফোরামকে উনি বলেন এবং লিখিত দেন যে আমি স্কুলের যে বকেয়া টাকাটা আছে সেটা 15 তারিখের মধ্যে আমি ঢুকিয়ে দেবো অ্যাকাউন্টে, কিন্তু সেটা আমাদের কাছে খবর আসে যে উনি এখনও টাকাটা ঢোকাননি। স্কুলে ওনাকে 3 দিন ধরে পাচ্ছে না পাওয়ার জন্য ওইখানে আমাদের এই গার্জেন ফোরামের পক্ষ থেকে একটা কাগজ ওখানে কাগজে লিখে দেওয়া হয়েছে যে আপনি আগে টাকার হিসাবটাকে ক্লিয়ার করবেন, তারপরে আপনি স্কুলে ঢুকবেন। এটা একটা এডুকেশনের জায়গা, সেখানে শিক্ষার জায়গা যদি এরকমভাবে দুর্নীতি একটা শুরু হয়ে যায় তাহলে সেটা তো আলটিমেটলি একটা সমাজকে ধ্বংস করার মতো। তো এরকম একটা ব্যাপার তো কখনোই কাম্য নয়। আজকে এসে যখন দেখলাম এই ধরনের একটা পোস্টার হেডমাস্টারের রুমে লাগানো আছে, তো এটা আমার কাছে খুবই লজ্জাজনক লেগেছে। কারণ এতে স্কুলের যে নাম কতটা যে বদনাম হলো সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। যে এই সমস্যাটা আজকের নয়, বিগত প্রায় 4-5 মাস ধরে চলছে, সমস্যাটা মিটছেই না। প্রশাসনিক হস্তক্ষেপ আমি দাবি রাখছি। আমরা তো চাই বিদ্যালয় সুষ্ঠুভাবে চলুক, বাচ্চাদের টাকা বাচ্চাদের জন্যই খরচ হোক। এইভাবে সহযোগিতা যদি হেড স্যার না করেন তাহলে সহযোগিতা ছাড়া কি করে স্কুল চলতে পারে? উনি তো সবার গার্জিয়ান ইনস্টিটিউটের, সেখানে উনি যদি সহযোগিতা না করেন কিভাবে চলবে? হ্যাঁ নমস্কার স্যার, আপনি ইসলামপুর স্টেট ফার্ম কলোনি স্কুলের প্রধান শিক্ষক বলছেন স্যার? কে বলছেন? আমি রিপোর্টার চঞ্চল বলছি, নিউজ 18 বাংলা। সরি, আমি কিছু বলতে পারলাম না। 1 মিনিট কথা বলবো স্যার, বেশি না। সরি, আমি কোনো কথা বলতে পারবো না।